আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আজকে আমরা জুজ আম্মার 4 নম্বর সূরা সূরা আত-তাকওয়ির 81 নম্বর সূরাটা আমরা নিজর ভাষায় বুঝার চেষ্টা করব। এই সূরাগুলার নলেজ শেয়ার করাত গিয়া আমার কোনো কৃতিত্ব নাই, কারণ আমি নোমান আলী খান সহ আরও কয়েকজন জ্ঞানীগুণী মানুষের আলোচনা ফরিয়া এবং হুনিয়া যে জ্ঞানটা পাই, এইটারে আমার নিজর ভাষায় ব্যক্ত করি। অতএব কৃতিত্ব তারার। আর আমার স্বল্প জ্ঞানের কারণে আমি যদি কোনটার অপব্যাখ্যা করি, তাইলে এই ভুলটা আমার। অতএব সেও যদি কোনো ভুল পাইন, তাইলে দয়া করি আমারে জানাইলে খুশি হইমু, কারণ আমি নিজেরে সংশোধন করতাম পারমু ইনশাআল্লাহ। এই সূরাটাও একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে 29টা আয়াত আছে। তিরমিজি শরীফর বর্ণনা অনুযায়ী আমরা জানতাম পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কইসইন, কেউ কিয়ামতরে প্রত্যক্ষ দেখতে চায়, হে যেন সূরা ইজাস শামসু কুবিরাত এই সূরা, এর বাদর সূরা ইজাস সামাউন ফাতরাত সূরা ইনফিতার এবং ইজাস সামাউন শাক্কাত 84 নম্বর সূরা সূরা ইনশিকাক এই সূরাগুলা পড়ে। অতএব এই সূরাগুলা বালা করি বুঝিয়া ফললে আমরা কিয়ামতর ভয়াবহতা উপলব্ধি করিয়া নিজের জীবনে সঠিকভাবে পরিচালিত করতাম পারমু ইনশাআল্লাহ। এই সূরার লগে এর আগর সূরা সূরা আবাসা এবং তারও আগর সূরা সূরা নাজিয়াত এই সূরাগুলার লগে অনেক মিল আছে, কারণ এই প্রত্যেকটা সূরার মূল বিষয়বস্তু হইল কিয়ামতের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। এই সূরাটারে বুঝার স্বার্থে আমরা 3টা ভাগে ভাগ করতাম পারি। প্রথম ভাগ হইল 1 থেকে 14 নম্বর আয়াত, যেগুলাত আল্লাহ কিয়ামতর ভয়াবহতা তুলিয়া ধরছেন। ইসরাফিল আলাইহিস সালামে প্রথম সিংগাত ফুক দেওয়ার বাদে আসমান এবং জমিনর কি দশা হইব, ইটা আল্লাহ 1 থেকে 6 নম্বর আয়াত হলত তুলিয়া ধরছেন। এবং ফাইনাল সিংগাত ফুক দেওয়ার বাদে আমরা যখন কয়বর থাকি উঠিয়া আইমু, তার বাদের কয়েকটা বিশেষ অবস্থা আল্লাহ তুলিয়া ধরছেন 7 থেকে 14 নম্বর আয়াত হলত। 15 থেকে 26 নম্বর আয়াতগুলা হইল দ্বিতীয় সেকশন। এই সেকশনের প্রথম দিকে 15 থেকে 18 নম্বর আয়াত হলত আল্লাহ কয়েকটা শপথ নিছেন। তারপরে 19 থেকে 25 নম্বর আয়াত কুরআন এবং যারার মাধ্যমে কুরআন আমরা কাছে পৌঁছে তারার মর্যাদা তুলিয়া ধরছেন। বিফোর আস্কিং আস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন ইন আয়াত নাম্বার 26। আর ফাইনাল সেকশন 27 থেকে 29 নাম্বার আয়াত হলত আল্লাহ আমরার সামনে এই সূরার কনক্লুশন তুলিয়া ধরছেন। ইনশাআল্লাহ আমরা এখন প্রত্যেকটা সেকশনের আয়াতগুলা আলাদা আলাদাভাবে আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করব, যাতে এই আয়াতগুলার ইম্প্যাক্ট আমরার মাঝে পড়ে। ইসরাফিল আলাইহিস সালামর প্রথম সিংগাত ফুক দেওয়ার বাদে আসমান এবং দুনিয়ার যে ভয়াবহ অবস্থা হইব, এইগুলা আমরা প্রথম 6টা আয়াত থাকি উপলব্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম আয়াতটা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা শামসু কুবিরাত, যখন সূর্যরে নিষ্প্রভ করি দেওয়া হইব, মানে ইটা লাইটরে কাবার করি দেওয়া হইব এবং সাডেনলি সব কিছু অন্ধকার হয়ে যাব। সন্ধ্যার বাদে আখটা সাডেনলি কারেন্ট গেলে যেভাবে সব কিছু আইনদের হয়ে যায়, এইভাবে দিনবাগো আসমান আইনদের হয়ে যাব। আর এই সময় কারেন্ট তো থাকতেও নাই, দুনিয়ার মাঝে আর অন্য কোনো ধরনের লাইটও থাকতো নাই। এই অবস্থা দেখিয়া মানুষ সাডেনলি সারপ্রাইজ এবং হতভম্ব হয়ে যাব। 2 নম্বর আয়াতটা হইল
ওয়া ইদান নুজুমুন কাদারাত, যখন আসমানো সূর্যর আলো থাকে না তখন তো চাঁদর আলো থাকার কথা নাই, কারণ চাঁদে তার আলোটা পায় সূর্যর থাকি। কেউ মনে করতে পারেন যে স্টার অথবা তারা অকলতর আলো তো থাকতে পারে, কারণ এইগুলা সূর্য থাকি কোনো লাইট পায় না এবং সূর্যর থাকি হাজার হাজার গুণ বড়। এই আয়াত আমরা জানতাম পারি যে ইদিন স্টার অকলতর কোনো লাইট থাকতো নাই এবং তারার গতিপথ থাকি হরিয়া এদিক সেদিক ফরতে থাকব। অতএব মানুষে যখন আসমানে দি চাইয়া এইগুলা দেখতে পাইব তখন ভয়ে আতঙ্কিত হয়ে যাব। 3 নম্বর আয়াতটা হইল ওয়া ইদাল জিবালু সুইরাত, এর বাদে মানুষে তারার দৃষ্টি আসমান থেকে নামাইয়া যখন মাটির দিকে চাইব তখন হে দেখতে পাইব তারার চৌকর সামনে পর্বতহল লড়তে আছে। যে সূর্যর আলু সৃষ্টির শুরুর থাকি একদিনের লাগিও বন্ধ হইছে না, তারাগুলা সবসময় আসমানও আসিল এবং যত বড় ভূমিকম্পই হোক না খেনে কোনো ভূমিকম্পে এই পর্বতহলতরে লড়াইতে পারছে না। ইদিন এই বিশাল পর্বতগুলা মানুষের চৌকর সামনে মুভ হইতে থাকব। আল্লাহ এই 3টা আয়াত আসমান এবং জমিনর বড় বড় সৃষ্টির কি দশা হইব এইগুলা প্রথমেই তুলিয়া ধরছেন। 4 নম্বর আয়াতটা হইল ওয়া ইজাল ইশারু উত্তিলাত, মক্কার মানুষরে ইদিনর ভয়াবহতা আরও বালা করি বুঝাইবার লাগি আল্লাহ তারা সবচেয়ে মূল্যবান সম্পদ গর্ভবতী ফিমেল উটনির কি দশা হইব যেটারে তারা নিজর বউ তাকিও আরও বেশি মায়া করত, ইটা তুলিয়া ধরছেন। আল্লাহ এই আয়াত কইছেন যে ইদিন মানুষে তার 10 মাস গর্ভবতী উটনির কোনো খেয়াল নিত নাই, কারণ তখন তারা বুঝি লাইব যে উটোর দিকে খেয়াল করিয়া আর লাভ নাই, কারণ কিয়ামত চৌকর সামনে আইয়া আজি রই গেছে। উট এমনিও একটা দামি প্রাণী, ইটস লাইক হ্যাভিং এ ফেরারি, আর গর্ভবতী উটনির ভ্যালু তারার গেছে আরও বেশি আসিল। ওতার লাগি যখন বাচ্চা ফরনির সময় গনাই আইত তখন তারা দূর কোনো জায়গায় যাইত না, ইটার আশেপাশে থাকত যাতে বাচ্চাটারে ঠিকমতো ডেলিভারি করতে পারে আর তার সম্পদ বাড়াইতে পারে। আর কিতার লাগি হইলাম গর্ভবতী উঠরে গর্ভবতী বউ তাকেও বেশি মায়া করত, এটা আমরা ডিসকাস করমু যখন আমরা 8 এবং 9 নম্বর আয়াতগুলা বুঝার চেষ্টা করি। এর বাদে 5 নম্বর আয়াত আল্লাহ কইছেন ওয়া ইযাল উহুশু হুশিরাত, যখন বন্য জন্তু জানোয়ার নকলতরে একখানো করা হইব। গৃহপালিত পশু হল যেমন কুত্তা, বিলাই, গরু, ছাগল এইগুলাই যদিও মাঝে মাঝে মারামারি করে, তারপরেও তারা বন্য জন্তু জানোয়ার হলতল্লাখান হিংস্র নাই, ওতার লাগি এক গড় থাকতে পারে। ওয়াহশ মানে হইল হিংস্র বন্য জানোয়ার, যেমন বাঘ, সিংহ ইত্যাদি, যারা তারার প্রে যেমন হরিণরে দেখলে লগে লগে গিয়া অ্যাটাক করে, আর হরিণেরও কোনোদিন বাঘর সামনে গিয়া ঘাস খাওয়ার সাহস নাই। ইসরাফিল আলাইহিস ইসলামের সিংগাত ফুক দেওয়ার বাদে ইভেন এই বন্য জীবজন্তুগুলা যেমন বাঘ, সিংহ, হরিণ, হায়না ইত্যাদি এক জায়গাত জোড়া হইব, উবাইব নেক্সট টু ইচ আদার, কিন্তু বাঘর হরিণরে অ্যাটাক করার চিন্তা মাথার থাকত নাই, আর হরিণেরও বাঘর অ্যাটাকর ভয় থাকত নাই, কারণ এই দিনের ভয়াবহতা দেখিয়া তারা অতই ভীত হইব। এই বন্য প্রাণীগুলায় যদি এই অবস্থা হয় তাইলে মানুষের কি দশা হইব। আল্লাহ অলরেডি আসমান, জমিন এবং জমিনের উপরে কি দশা হইব এটা তুলিয়া ধরছেন। এর বাদর আয়াত আল্লাহ সাগরর কি দশা হইব এটা তুলিয়া ধরছেন। 6 নম্বর আয়াতটা হইল ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত,
আর ইদিন সাগর অখলতর মাঝে দাউ দাউ করি আগুন জ্বলতে থাকব। বিহার মানে সাগর, মহাসাগর। যারা আটলান্টিক মহাসাগর, প্যাসিফিক মহাসাগর নিজের চৌকে দেখছইন অথবা এইগুলা লইয়া প্রামাণ্য চিত্র দেখছইন, তারা হইতা পারবা এইগুলা কত বড় এবং কত গভীর। এই বড় বড় মহাসাগর যদি আগুনে দাউ দাউ করে, তাইলে নদী অথবা পুকুরের পানি কি ঠান্ডা থাকবনি? এই প্রথম সিঙ্গার ফুক দেওয়ার বাদে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কিছুর অস্তিত্ব থাকত নাই, আনটিল আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিস সালামে দ্বিতীয়বার সিঙ্গাত ফুক দেন। এর ফরর কিছু বিশেষ মুহূর্ত আল্লাহ 7 থাকি 14 নম্বর আয়াত হলতো তুলিয়া ধরছেন, যাতে মক্কার অবাধ্য মানুষ হল এবং আমরা যারা এখনো অবাধ্যতার মাঝে লিপ্ত আছি, তারা যাতে এই দিনের ভয়াবহতা উপলব্ধি করিয়া নিজের জীবন বদলাইতাম পারি। 7 নম্বর আয়াতটা হইল ওয়াইযান নুফুসু যুওইজাত, আর যখন আত্মাগুলারে মিলাইয়া দেওয়া হইব। আল্লাহ ইখানো এক্সপ্লেইন করছেন না নাফস হলতরে কিতার লগে মিলাইয়া দেওয়া হইব। ওতার লাগি উলামা হলতে বিভিন্ন মত পোষণ করছেন। যেমন কেউ কেউ কইছেন আত্মা হলতরে শরীরের লগে মিলাইয়া দিয়া কয়বর তাকি তুলিয়া আনা হইব। কেউ কইছেন ইটার মানে হাসরের মাঠও পুণ্যবান অকলতরে অন্য পুণ্যবান অকলতর লগে আর ফাফি অকলতরে অন্য ফাফি অকলতর লগে মিলাইয়া হাজির করা হইব। আর খেরখের মতে এই আয়াতর মানে মানুষে তারার আমলর লগে মিলাইয়া দেওয়া হইব। একমাত্র আল্লাহ জানেন এই আয়াতর মাধ্যমে তাই কিতা বুঝাইছেন, বাট অল অফ দিস অপিনিয়ন্স মেক সেন্স। 8 নম্বর আয়াত হইল ওয়াইদাল মাউদাতু সুইলাত। 1 থাকি 7 নম্বর আয়াত হলতো আল্লাহ কিয়ামতর কথা বর্ণনা করছেন, কিন্তু আয়াতগুলা আসিল মোর জেনারেল, নাথিং পার্সোনাল টু কুরাইশ লিডার্স। কিন্তু এই আয়াত আল্লাহ কইছেন যে ইদিন জীবন্ত খয়বর দেওয়া কন্যা সন্তান হলতরে জিখানি হইব। কিতা জিখানি হইব ইটা বাদর আয়াত। 9 নম্বর আয়াত হইল বিআইয়ি যামবিন কুতিলাত। কি অপরাধে তারে হত্যা করা হইছিল? আমরা জানি যে জাহেলিয়াতর সময় ইসলাম দুনিয়ার মাঝে প্রতিষ্ঠিত হওয়ার আগে আরব দেশ মানুষে কন্যা সন্তানরে জন্ম হওয়ারে অপমানজনক মনে করত, আর ছেলে সন্তান হইলে অহংকার করত। যেহেতু তখনকার দিনও বাচ্চা হওয়ার আগে স্ক্যান করিয়া জেন্ডার ফাইন্ড আউট করার কোনো ব্যবস্থা আসিল না, ওতার লাগি বাচ্চা ডেলিভারি হওয়ার সময় তারা তারার বউবাইন্তরে একটা ডিচ অথবা গর্তর মাঝে রাখি আইত। যদি মহিলাটায় ছেলে সন্তান জন্ম দিত তাইলে বাচ্চাটারে লইয়া গড় আইত, আর যদি মেয়ে সন্তান জন্ম দিত তাইলে এই জীবন্ত বাচ্চাটারে মাটির তলে গাথাইয়া থইয়া আইত তার স্বামীর ভয়ে, অথবা স্বামীয়ে গিয়া এই জীবন্ত বাচ্চাটারে খবর দিত। এই প্র্যাকটিসটা কি বোঝা যায় যে মানুষের চিন্তাধারণা এবং চরিত্র কতই জঘন্যতম আসিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আরব দেশ থাকি এই জঘন্যতম প্রথাটারে নির্মূল করছেন। এমনকি তাই গ্যারান্টিও দিছেন যে কেউ যদি 3টা কন্যা সন্তানদের সঠিকভাবে দেখাশোনা করিয়া বড় করতে পারে তাইলে হে জান্নাতর অধিবাসী হইব। এই সূরাতটা কি আমরা দেখতাম পারি যে আরববাসী হলতে ধনর লুবে তারার প্রেগনেন্ট উটনির গালাত তাকি হরত না, আর তারা নিজর বউর গড়র কন্যা সন্তান জন্ম হইলে তার অসম্মান হইব, দন কমি যাইব। ইটা চিন্তা করিয়া বউরে বাচ্চা হইবার আগে একটা ডাম্পিয়ার ডনিয়া থুই আইত। আর কত জঘন্যভাবে নিষ্পাপ কন্যা সন্তান হলতরে জন্মর বাদে
জীবন্ত খবর দিত। আল্লাহ হাসরর মাঠও এরার লগে অত গুসা তাকবাজে তাইন এরার লগে মাইত্যা প্রশ্ন কর্তা নাই, এরার মুখও থালা দেওয়া থাকব। তারা এই জঘন্যতম খামটা কিতার লাগি করল, তাইন নিষ্পাপ বাচ্চারে জিকাইবা তারা জানেনি তারারে কিতার লাগি হত্যা করা হইল। আরব দেশের মানুষগুলায় দুনিয়াবি ধনসম্পদ এবং সম্মানরে প্রাধান্য দিছিল, আর তারা ইদিন তারার এই উপযুক্ত প্রতিফল পাইব। আমরা যদি চিন্তা করি তাইলে উপলব্ধি করতাম পারমু তখনকার সমাজের মহিলা হলতর জীবন কতই দুর্বিষহ আছিল। থ্রু আউট দ্য প্রেগনেন্সি মহিলা হল কিবা ঘুমাইতে পারছে না এই ভয়ে যে তার গড় কি ছেলে নাকি মেয়ে সন্তান হইব এবং এই বাচ্চাটার কি দশা হইব। আর মেয়ে সন্তান হলতরে জীবন্ত খবর দেওয়ার বাদে তারার বাকিটা জীবন কিভাবে খাটাইছে একমাত্র তারাই হইতে পারব। এইভাবে যুগে যুগে দুনিয়াত ক্ষমতাবান মানুষ হলতে তারার সমাজর ডিফেন্ডলেস নিরীহ মানুষ হলতর উপরে অত্যাচার করছে। খালি জাহিলিয়াতর যুগ আরব দেশই নাই, যেমন আমরা জানি ফেরাউনে তার ক্ষমতা হাতছাড়া হয়ে যাব ইটার ভয়ে কিভাবে তার নিজর বউ আসিয়া আলাইহিস ইসলামরে নির্মমভাবে টর্চার করিয়া মার্ডার করছে। তার ফুরির হেয়ার ড্রেসার মহিলা এবং তার নিষ্পাপ বাচ্চা হলতরে উতরাইল তেলর খরাইত ফালাইয়া জ্বালাইয়া মারছে। আমরা হয়তো মনে করতাম পারি যে এই ঘটনাগুলা তো 4000 এবং 1400 বছর আগে ঘটছে। আমরা তো এখন মডার্ন যুগও আছি, দুনিয়ার মাঝে দাস প্রথা নাই, মহিলা হলতর সমান অধিকার, উন্নত দেশ হলতর সরকার হলতে বাচ্চিন্তর রাইটসরে বাস্তবায়ন করবার লাগি আইন করিয়া দিছে। কিন্তু আমরা যদি পালা করি পর্যবেক্ষণ করিয়া চিন্তা করি তাইলে বুঝতাম পারমু যে দুনিয়ার মাঝে এখনও ক্ষমতাবান রাষ্ট্র হল এবং ক্ষমতাবান মানুষে তারার ক্ষমতা বাস্তবায়ন করবার লাগি সেম প্র্যাকটিস ধরিয়া রাখছে। যেমন গত কয়েক বছর ধরে মিডিয়ার মাঝে আমরা দেখতে আসি ইসরায়েলে কিভাবে ফিলিস্তিনের টার্গেট করি মহিলা এবং বাচ্চিন্তরে হত্যা করে যাতে এরার কোনো বংশধর থাকে না। আর খালি ফিলিস্তিনই নাই, তারার প্রতিবেশী দেশ হলতো রিমোট ভিলেজ হলতো ড্রোন দিয়া টার্গেট করি বাচ্চিন্তরে মারের। এই ধরনের একটা অমানবিক স্টোরি গতকালকে স্কাই নিউজও পড়ছি। লেবাননের একটা রিমোট ভিলেজও তারা এইভাবে প্রতিনিয়ত অ্যাটাক করতে আসে। আর গত বছর থাকি এখন পর্যন্ত তারা এই সেম জায়গাত 300 জন মানুষরে এইভাবে ড্রোন দিয়া মারছে। স্কাই নিউজে এই সংবাদটার মাধ্যমে যে পরিবারটারে তুলিয়া ধরছে, তারা গাড়ি দিয়া এক জায়গাত যাওয়াত আসিল। মা বাপ 12 বছর এবং 10 বছরের 2 ফুরি এবং 5-6 বছরের 2টা টুইন বেবি এই পরিবারের এক গাড়িতে আসিল। এই এটাকে মা এবং এক ফুরি ছাড়া পরিবারের বা বাকি সবরে তারা নির্মমভাবে মার্ডার করছে। অতএব আমরার মনে রাখা লাগবো যে ফেরাউনুল লাখান অপারেশন এখনও দুনিয়ার মাঝে আছে। ব্যবধান হইল এরারে আমরা অন্য নামে ডাকি। অতএব আমরা যদি মনে করি যে এই আয়াতটার মাধ্যমে আল্লাহ খালি মক্কার জাহেলিয়াতর অবস্থায় তুলিয়া ধরছেন, তাইলে ভুল হইব। কুরআনের আয়াতগুলা লইয়া আমরার তাদাব্বুর করা লাগব। অতএব আমরার খেয়াল রাখা লাগব যে আমরা যাতে নিষ্পাপ বাচ্চা হল যারা নিজেরে ডিফেন্ড করার মতো ক্ষমতা নাই, তারার লগে আমরা যাতে ফিজিক্যালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি এমন কোনো ব্যবহার করি না যেটার স্কার তারা সারা জীবন বহন করা লাগে। আর যদি ইচ্ছা অথবা অনিচ্ছাবশত এই ধরনের ব্যবহার করিয়া থাকি তাইলে তারার গেছে এই দুনিয়াতেই মাফ চাওয়া লাগব।
আর নাইলে আমরারও মক্কার জাহেলিয়াতর যুগর মানুষের দশা হইব। কিয়ামতর দিন মুখও থালা মারা থাকব এবং নিজেরে বাঁচাইবার কোনো উপায় থাকতো নাই। 10 নম্বর আয়াতটা হইল ওয়াইদা সুহুফু নুশিরাত, আর যখন আমলনামাগুলা প্রকাশ করা হইব। কতই ভয়ঙ্কর একটা আয়াত। আমরার কত ধরনের ভুল ভ্রান্তি মানুষের চৌকর অন্তরালে, কিন্তু আমরা যদি আল্লাহর কাছে বালা করি, তওবা না করি, আর আল্লাহ যদি মাফ না করিয়া দেন, তাইলে এইগুলা হাসরের মাঠও সমগ্র বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হইব। আল্লাহ আমরারে সঠিকভাবে তওবা করার তৌফিক দিতা, আমরার তওবারে কবুল করতা, আর দুনিয়াবি এবং আখিরাতি জীবনের অসম্মান এবং বেইজ্জতি থাকি হেফাজত করতা। 11 নম্বর আয়াতটা হইল ওয়াইদা সামাউ কুশিতাত, আর যখন আসমানোর ফর্দারে হরাই লাওয়া হইব। খুশিতাত মানে হইল পিল খরা, চুলাই লাওয়া। আমরা যেইভাবে একটা গরু কুরবানি দেওয়ার পরে চামড়া চুলানির বাদে গরুটা লাল টকটকা মাংস দেখি, এইভাবে আসমানটা আর ইদিন নীল থাকতো নাই, এটা লাল টকটকা হয়ে যাব। একটা পাওয়ারফুল দেশে যখন আরেকটা দেশে আক্রমণ করে, তখন দেখা যায় এই দেশের আসমানোর কি ভয়াবহ অবস্থা। আর কিয়ামতের দিনও আসমানোর অবস্থা এর থাকি আরও লক্ষ কোটি গুণ ভয়াবহ হইব। কারণ ইদিন আসমান থাকি ফেরেস্তা হল নামিয়া দুনিয়া সৃষ্টির বাদ থাকি কিয়ামতর আগ পর্যন্ত যত অত্যাচারী মানুষ, রাজা বাদশাহ হল দুনিয়াত মানুষে জুলুম করছিল, ইদিন তারারে ফেরেস্তা হলতে পাকড়াও করিয়া চেইন দিয়া বান্ধিয়া হাসরের মাঠও আজির করাইবা। 12 নম্বর আয়াতটা হইল ওয়াইদাল জাহিমু সুইরাত, আর যখন জাহান্নামর আগুনরে ভীষণভাবে প্রজ্বলিত করা হইব। জাহিম হইল জাহান্নামর আরক নাম, জাহান্নামর টর্চার চেম্বার হল। জাহান্নামও অলরেডি আগুন জ্বলতে আছে, কিন্তু ইদিন জাহান্নামরে সুইরাত করা হইব, আগুনের তাপমাত্রাটা বাড়াইয়া ম্যাক্সিমাম করিয়া দেওয়া হইব। ইদিন জাহান্নাম তার অধিবাসী হলতরে দেখিয়া ওয়াইল্ড বিস্ট হলতে যেইভাবে তারার খানি দেখলে আরও হিংস্র হয়, এইভাবে জাহান্নাম তার অধিবাসী হলতরে তার ফেটো হারাইবার লাগি উদ্গ্রীব হয়ে যাইব। আল্লাহ আমরারে জাহান্নামর আগুন থাকি বাঁচবার লাগি সর্বাত্মক চেষ্টা করার তৌফিক দিতা, আর জান্নাতর অধিবাসী কর্তা। 13 নম্বর আয়াতটা হইল ওয়াইদাল জান্নাতু উযলিফাত, আর জান্নাতরে যখন নিকটবর্তী করা হইব, বিশ্বাসী আর সৎকর্মশীল মানুষ সকলতর সম্মানে তারার লাগি জান্নাতরে তারার নিকটবর্তী করা হইব। 14 নম্বর আয়াতটা হইল আলিমাত নাফসুম মা আহদারাত, আর প্রত্যেকটা ব্যক্তিয়ে এই দিনও জানব হে খিতা লইয়া ইদিন হাজির হইছে। যারা মেট্রিক পরীক্ষার আগে বালা করি ফরসন্যা পরীক্ষা দিয়া আইয়া মা বাপরে ডরাইয়া কইসইন বালা পরীক্ষা হইছে, অথচ নিজে জানইন পরীক্ষা খারাপ হইছে। রিজাল্টর দিন তারার অন্তরর কি অবস্থা একমাত্র তারাই উপলব্ধি করতে পারব, এই দিনটা কতই ভয়াবহ হইব। হাহাকার করা ছাড়া ইদিন তারার আর চিন্তা করার থাকতো নাই। দুনিয়ার মাঝে আমরা যখন কোনো ক্ষতির মাঝে পড়ি, তখন অন্য মানুষে আমরারে সান্ত্বনা দেওয়া তাই, কিন্তু ইদিন আমরার মা বাপ বউ বাচ্চা কাচ্চা আমরারে দেখিয়াও হরি যাইব। অতএব এই দুনিয়ার থাকা অবস্থায়ই আমরার ইদিনর লাগি সজাগ হইয়া রেডি হওয়া লাগব, যাতে আমরার হাহাকার করা লাগে না। এই আয়াতটার মাধ্যমে আখেরাতর ভয়াবহ সিনর সমাপ্তি হইল। এর বাদর সেকশনও আল্লাহ কসম দিয়া
এই কিয়ামতর দিনের ভয়াবহতার থাকি বাঁচার পথ শিখাইয়া দিরা। অতএব আমরা নেক্সট টাইম এই সূরার বাকি আয়াতগুলা বুঝিয়া সঠিক পথ অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।